শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা শীতের নতুন সকাল একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। সকাল সকাল একদম ব্রেকফাস্ট থেকে তোমাদের শুরু করছি। আজকে বানাচ্ছি কুমড়োর সবজি, সেটা খাবো রুটি দিয়ে। রুটি দিয়ে কুমড়ো সবজি ভীষণই ভালোবাসি। আগের দিনও কুমড়ো খেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আজও কিন্তু নতুনভাবে আবার নতুন সবজিটা বানালাম আজকে। যাই হোক বন্ধুরা, আর সব সময় পজিটিভ থাকার চিন্তা করবে, সব সময় পজিটিভ নিয়ে যেন আমরা আমাদের জীবনটাকে শুরু করতে পারি। কোনো জীবনে দুঃখ কষ্ট যেন আমাদের ধারে কাছে বেশিক্ষণ থাকতে না পারে, সেটা আমরা সব সময় যেন চেষ্টা করি। আর আজকে বৃহস্পতিবারের অনেকটা পুজো থাকে, সেই সমস্তটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি না, অল্প একটু তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, কারণ এখানে আমাকে আজকে পুজো করতে প্রায় 1.5 ঘন্টার কাছে আমার লেগে গেছে। প্রায় 10:30 বাজে তখন আমি পুজো দিতে এসেছি। আজকে সমস্ত ঠাকুরের আমি কিন্তু একদম শীতের পোশাক পাল্টে দিয়েছি। পঞ্চু পরিয়ে দিয়েছি মা লক্ষ্মীকে, আর রাধা মাধবকে দেখো সোয়েটার পরিয়েছি। এগুলো কিন্তু কোনোটাই নতুন নয়, সমস্তই আগের বছরের। গোপু সোনাও কিন্তু টুপি পরা একদম সোয়েটার পরে বসে আছে। যখন সব হবে তখন আর শখ হবে না। জীবনের হিসেবটা মেলাতে মেলাতে শেষ হয়ে যাবে বয়সের হিসাব, আর পড়ে থাকবে শুধু মন ভরা আক্ষেপ। তো বন্ধুরা, তার জন্য এই আক্ষেপ যেন আমাদের কোনো দিন না থাকে, তার জন্য আফসোস করো না। জীবনকে সুন্দর করার জন্য, হাসি খুশি রাখার জন্য কিন্তু জীবনকে নিজের মতন করে সুন্দর করার সবসময় চেষ্টা করো। আর জীবন সুন্দর মানেই শুধু টাকা পয়সা নয়, টাকা পয়সা ছাড়াও জীবনের সৌন্দর্য কিন্তু খুঁজে পাওয়া যায়। আর বন্ধুরা দেখো, যে প্রসাদ দিয়েছিলাম সেটা নিয়ে আসলাম। দেখো আমার হাজব্যান্ডের মুখ, মানে কত বড় করা যায়। সে সব সময় কিন্তু আমার সাথে এই ধরনের খুনসুটিগুলো করে। আর সব সময় তোমরাও ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে থেকে না খুশিগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে যে জীবনটা না অনেকটা সুন্দর হয়ে যায়। তবে এই সুন্দরটা করার জন্য স্বামী স্ত্রী উভয়েরই কিন্তু ভালোবাসা ভেতর থেকে থাকা দরকার, তবেই সেই জিনিসটা খুব সুন্দর হয়। আর আমার গাছের যে কচি কচি পাতা বেরিয়েছিল, আমার যে ফুল গাছটা আমি লাগিয়েছিলাম, ফুল ফুটেছিল, সমস্তগুলোই এসে হনুমান খেয়ে দিয়ে গেছে। দেখো কীরকম করে দিয়েছে গাছটার পুরো অবস্থা। আর বন্ধুরা, সুখ শান্তি সমস্ত যে আমাদের মনের ভেতরটা যদি সুন্দর না থাকে বা শান্ত না থাকে, বাইরেটা কিন্তু কখনোই শান্ত হয় না। তার জন্য ভেতর শান্ত করার জন্য স্বামী স্ত্রী দুজনা মিলেই বা পরিবারের আর যারা সদস্য আছে প্রত্যেকে মিলে কিন্তু ছোট্ট ছোট্ট সুখগুলোকে আমরা যদি খুঁজে পাই, তাহলেই কিন্তু অনেক অনেক শান্তি আমরা খুঁজে পাবো। পাঁচমিশালি সবজি বানাবো বন্ধুরা। মূলো, ব্রোকলি, পেঁপে, শিম, বেগুন, আর ওখানে কিন্তু কিছুটা বাঁধাকপি কেটে নিয়েছি। এগুলো দিয়ে আমি একটা পাঁচমিশালি সবজি বানাবো। এই বড়িগুলো কিনে এনেছিল, আমি খুব কম বড়ি কিনতে বলেছিলাম। এত বাজে বড়িগুলো দেখেই না আমার একটুও পছন্দ হয়নি। যাই হোক বন্ধুরা, খুব অল্প পরিমাণে, মানে 100 গ্রাম আমার হাজব্যান্ডকে দিয়ে আনা করিয়েছিলাম। যত বড়িই খাই না কেন, মানে কিনি না কেন যত দাম দিয়ে, কোনো বড়ি না ভালো না খেতে ঠিক। তো যাই হোক, ভেবেছি পাঁচমিশালি সবজির মধ্যে একটুখানি বড়ি দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর পাশে দেখো আমি বসিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটা একটু ভেজে তারপরে কিন্তু ভালোভাবে আমি ধুয়ে নিই। বন্ধুরা, তোমরা কিন্তু তাই করবে। দেখো এইভাবে আমি জলের মধ্যে দিয়ে প্রায় 3 থেকে 4 বার ভালো করে চটকে চটকে একদম বলে যে রোগড়ে, সেটাকে ফেনাটা ফেলে আমি তারপরে কিন্তু প্রেশার কুকারে বসিয়ে দিই। আর পাঁচমিশালি সবজির যখন প্রথমে আমি মূলো দিয়েছি, পেঁপে দিয়েছি, সেগুলোকে কিন্তু আমি আগে একটু দিয়ে দিই তেলের মধ্যে। যখন একটু নরম হয়ে যায় তারপরে যে বাদবাকি যে নরম সবজিগুলো, সেই সবজিগুলো দিই। আর আজকে না একটু বাঁধাকপি দিচ্ছি, বেশ ভালো লাগে জানো তো। আর বাঁধাকপিটা পাতলা তো, সেটা আমি লাস্টে দিলাম একদম। আর একটা কথা হলো বন্ধুরা,
যে আমরা মহিলারা তো সব সময় স্বামী সন্তান বা শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে মানে আর 5 জনাকে আমরা খুব ভালো রাখবো, হ্যাঁ তবেই আমরা একটা ভালো বউ হব। তবে এই একটা ভালো বউকে ভালো রাখার জন্য তাদেরও কিন্তু অনেক দায়িত্ব থাকে না। স্ত্রীকে সম্মান দেওয়া, যে স্বামী স্ত্রীকে সম্মান দেয় সে সংসারে কিন্তু সত্যিই উন্নতি হয়। এই কথাটা কিন্তু শুনতে খারাপ হলেও একদম বাস্তব কথা। তো সম্মান যদি তারা দেয় না, দেখবে সেই স্ত্রী কিন্তু অনেক বেশি মানে সম্মানের সঙ্গে ভালোবাসাটাও অনেক বেশি দেয় তার স্বামীকে বা সেই পরিবারকে। কেবলমাত্র একজন মহিলার হাতেই যে পরিবারের সম্মান থাকে তা কিন্তু নয়। পরিবারের সম্মান যেমন মহিলাদের নিতে হয় সে দায়িত্ব, তার সাথে সাথে পুরুষেরও কিন্তু সমানভাবে থাকে সে দায়িত্ব। স্বামী স্ত্রী দুজনে মিলে সেই দায়িত্ব নিলে তবেই কিন্তু একটা সংসার সুন্দর হয় বা একটা সম্পর্ক খুব সুন্দর হয়। আজ বৃহস্পতিবার তাই নিরামিষ রান্না হয়েছে। আর 5 মেজারি সবজিটা দেখো কেমন মনে হচ্ছে যেন তাকিয়ে আছে। বেগুন ভাজা আর এই মুগ ডাল করেছি টমেটো দিয়ে। এই ছিল কিন্তু আজকের রান্না। যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আমার হাজব্যান্ড দেরি করেনি, আমরা তাড়াতাড়ি কিন্তু খেতে বসে পড়েছি। আর খাওয়া দাওয়া করে এখন কিন্তু এসছি সন্ধেবেলায়। জানো এটা কোথায়? এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর স্টেশন। এখানে এসছি। কেন এসছি হঠাৎ করে বলো তো? মেয়ের জন্য টিকিট কাটতে। জানো তো একটা গন্ডগোল হয়ে গেছে, তো সেটাকেই ঠিক করার জন্য কিন্তু এসছি। প্রথমে ওর বাবা এসেছে, তারপরে আমাকে বেশ 8 ঘন্টা পর ফোন করে বললো তুমিও আসো, তারপরে কিন্তু আমি এখানে এসছি। যাই হোক, আজকের ব্লগে আমি সেটা শেয়ার করছি না, পরের দিন তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। আর ওখানেই একদম মানে স্টেশন লাগোয়া বাজার, তো ভাবলাম যে এখান থেকে কিছু সবজি মাছ নিয়ে বাড়ি যাই, কারণ তাহলে কালকে আর সকালে যেতে হবে না বাজারে। এসে দেখছি এখানে ভীষণ মানে জ্যাম লেগে গেছে। আজ বৃহস্পতিবার, এখানে না হাট আছে আমাদের বাড়ির মানে স্টেশনের একদম কাছাকাছি, আর বৃহস্পতিবার করে প্রচণ্ড ভিড় হয় এই সব রাস্তাতে। আর কি নিয়ে এসেছি দেখো, বাজারে তেমন কিছু ভালো ছিল না। চিংড়ি মাছ, আর এখানে এনেছি এটা হচ্ছে রিঠে মাছ। জানো তো ভীষণ ভালো জ্যান্ত রিঠে ছিল। আমার হাজব্যান্ড কিন্তু এই মাছ একদমই খায় না। যাই হোক ভীষণ পছন্দ হলো তো নিয়ে নিলাম। আর আজকে অবশ্য মাছ কিছুই রান্না করবো না, আজ বৃহস্পতিবার নিরামিষ। তো এই মাছগুলোকেই ভালো করে ধুয়ে মুছে তুলে আমি রেখে দেবো। আর বাজার থেকে আসার সময় সবজি নিয়ে এসেছি। বিকেলবেলা সবজি মোটামুটি খারাপ না, ভালোই পাওয়া যায়। তবে মাছও যে খুব একটা খারাপ যে পাওয়া যায় তা কিন্তু নয়। তবে আমরা যে ধরনের মাছ খাই সে ধরনের মাছ কিন্তু আজকে একদমই বেশি ছিল না। আর আন্ধ্রার রুই মাছ থাকে, তো ওই মাছটা ওর বাবা খেতে একদমই পছন্দ করে না বলে আনেনি। জ্যান্ত রুই মাছ তো রাতেরবেলার দিকে থাকে না একদমই বাজারে। আর দেখো বন্ধুরা, এই সমস্ত সবজি নিয়ে এসেছি। আর দেখো তো 3টে গাজর এনেছি, দোকানে না 3টেই ছিল, মানে যার থেকে নিয়েছি অন্য দোকানে আর যায়নি। তো বন্ধুরা, এই হলো বাজার। আর আজকের মতন ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।